জোরালো মাপের ভূমিকম্প অনুভূত কলকাতায়। কলকাতায় ভূমিকম্প অনুভূত এবং এই মুহূর্তের আরো একবার অনেকটা বেশি সময় ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়েছে বলেও জানা যাচ্ছে। কলকাতায় ফের ভূমিকম্প। কিছুদিন আগেও রাতে ভূমিকম্প এবং এই সময় আমরা যখন সরাসরি সম্প্রচার করছি এই ভূকম্প অনুভূত হয়েছে। যথেষ্ট জোরালো মাপের ভূমিকম্প। কেঁপে উঠল কলকাতা। কলকাতায় জোরালো মাপের ভূমিকম্প এবং বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ রাস্তায় যারা বেরিয়ে পড়েছেন। বেশ কিছুটা দীর্ঘ সময় ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে যথেষ্ট বাড়ি ঘর, অফিস এবং একই সঙ্গে বহুতলগুলি, যেখানে সাধারণ বাসিন্দারা তারা পর্যন্ত রাস্তায় বেরিয়ে আসে। টানা কেঁপে চলেছে বিভিন্ন এলাকার বহুতল। দীর্ঘ সময় জোরালো মাপের ভূমিকম্প। কলকাতায় ভূমিকম্প, কলকাতায় ভূকম্প অনুভূত। ফের কেঁপে উঠল কলকাতা। কিছুদিন আগে রাত 9:04 যে ভূমিকম্প হয় ঠিক সেই সময় অন্তত এবং গত দুদিন আগে দেখা গিয়েছে উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ কলকাতায় ভূমিকম্প এবং টানা কেঁপে চলেছে। টানা কেঁপেছে, বেশ দীর্ঘস্থায়ী হয়েছে কলকাতার এই ভূমিকম্প। কম বেশি প্রত্যেকেই অনুভূত করেছে এই ভূমিকম্প, কারণ দীর্ঘ টানা সময় ধরে মানুষ অনুভূত করেছে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকালই আমরা দেখেছি উত্তরবঙ্গে ভূকম্প অনুভূত হয়েছে। জোরালো মাপের ভূকম্প অনুভূত কলকাতা এবং উৎস খোঁজার চেষ্টা করছি আমরা। 4.9 4.9 কলকাতায় ভূমিকম্প একটানা। আবারও জানাবো, যেটা উল্লেখযোগ্যভাবে একটানা দীর্ঘস্থায়ী হয়েছে কলকাতায়। বিভিন্ন অংশে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে গিয়েছেন, কারণ যে মাপের বহুতলগুলো রয়েছে একটানা কেঁপে গিয়েছে এবং রাস্তায় নেমে এসেছেন প্রচুর মানুষ। কারণ আমরাও লাইভটি সম্প্রচারিত করছিলাম, সেই সময় দাঁড়িয়ে ঠিক স্টুডিও কেঁপে ওঠে এবং যেভাবে অন্তত ভূকম্পন পরিষ্কার অনুভূত হয়েছে এবং একটানা যেভাবে হেলতে শুরু করেছে, ভূকম্পন যেভাবে অনুভূত হয়েছে, প্রত্যেকেই কম বেশি অন্তত এই ভূকম্পন আজকে জোরালো মাপের অনুভূত করেছেন। আমরা ছিলাম যেখানে আশা কর্মীদের বিক্ষোভে নজর রেখেছিলাম এবং সেই মুহূর্তে জোরালো মাপের কেঁপে ওঠে চারপাশ। স্টুডিও থেকে শুরু করে একাধিক চারপাশে প্রচুর জিনিসপত্র দুলতে থাকে এবং ফের কলকাতার জোরালো মাপের ভূমিকম্প। কেঁপে উঠল কলকাতা। গতকালই দেখা গিয়েছিল উত্তরবঙ্গে ভূমিকম্প এবং প্রায় কিছুদিন আগেও দেখা গিয়েছিল যেভাবে রাত্রির বেলা ভূকম্প অনুভূত হয়েছে। গতকাল উত্তরবঙ্গে ভূকম্প অনুভূত হয়েছে জোরালো মাপের। বিভিন্ন এলাকার বহুতলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন। কলকাতার বিভিন্ন অংশে মানুষ যারা রাস্তায় নেমে এসেছেন, কারণ যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি 5.9 এই মুহূর্তে আরো একবার সংশোধন করে দিই, কারণ আমরা প্রাথমিক খবর পাচ্ছিলাম কলকাতায় যে ভূমিকম্পের মাত্রা, কলকাতায় ভূমিকম্পের মাত্রা আরো একটু স্পষ্ট জানার চেষ্টা করব। ভয়ঙ্কর সেই ছবি জানাবো। 4.9 রিক্টার স্কেলে এই মাত্রা উঠে এসেছে কলকাতায়, প্রায় 5-এর কাছাকাছি, অর্থাৎ 4.9 মাপের এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল জানার চেষ্টা করব। দুপুর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এই খবর সম্প্রচার করছি, একটা বেজে আনুমানিক 20-21 মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে। চারপাশ দুলতে থাকে। হঠাৎই মানুষ একটা ঝটকা অনুভব করেন। গতকালই উত্তরবঙ্গে সিকিমে ভূমিকম্প হয়েছিল, তার একটা আজ পাওয়া গেছিল উত্তরবঙ্গে একাধিক জায়গায় ভূমিকম্প এবং ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ ভূমিকম্পের উৎসস্থল। কলকাতার আশপাশের একাধিক জেলাতেও ভূকম্পের অনুভূত হয়েছে। গত কয়েকদিন ধরে একটানা ভূকম্পন অনুভূত হচ্ছে। দুপুর 1:21 আশেপাশে ভূকম্পন অনুভূত হয়েছে। জোরালো মাপের ভূকম্পন অনুভূত হয়েছে এবং আপনাদের দেখাবো একাধিক ক্ষেত্রে
এই মুহূর্তে নতুন এই আতঙ্ক ভূমিকম্প। উত্তরবঙ্গে গতকাল ভূমিকম্প, কলকাতার বিভিন্ন অংশের মানুষ রাস্তায় নেমে আসে আজকে কলকাতায় জোরালো মাপের এই মুহূর্তে। এবং খুব ন্যাচারালি স্টুডিওতে বসে আমি অন্তত ভূমিকম্প জোরালো ভাবে ফেস করেছি। পরিষ্কার আমরা যখন সরাসরি সম্প্রচারে ছিলাম, যে মাত্রায় ভূমিকম্প হয়েছে পরিষ্কার অনুভূত হয়েছে। চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র জোরালো মাপে সেগুলো দুলতে শুরু করে। ভয়ঙ্কর মাপের ভূমিকম্প, কলকাতার বিভিন্ন অংশের মানুষ রাস্তায় রয়েছে, কেঁপে উঠলো কলকাতা। টানা কম্পন বেশ খুব ভুল না করলে মিনিট খানেকেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল এই ভূমিকম্প। এবং এই মুহূর্তের যে খবর আসছে, একাধিক জায়গা অ্যালার্ট করা হচ্ছে। একটা 21 থেকে 22 মিনিটের আশপাশে মোটামুটি এই ভূকম্পন অনুভূত হয়েছে। কলকাতায় অনুভূত হলো ভূকম্পন। মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ বিগত কয়েকটা দিনের যদি রেশিও দেখি তাহলে দেখা যাবে যে কয়েকটা দিন ধরে একটানা ভূকম্প অনুভূত হচ্ছে। রিক্টার স্কেলে আজকের ভূমিকম্পের তীব্রতার মাত্রা 4.9। বিভিন্ন এলাকার বহুতলের ঝটকা, এবং শুধু তাই না, বহুতলগুলি নিয়েও যেরকম প্রচুর মানুষ আমরা অবশ্যই সেই ছবিও দেখাবো। যারা ভূকম্প যেহেতু একটানা মানে নেহাত কয়েক সেকেন্ড নয়, দীর্ঘক্ষণ এই ভূমিকম্প স্থায়ী হয়েছে, প্রচুর মানুষ। আমরা প্রচুর ছবি দেখানোর চেষ্টা করবো, কারণ প্রচুর মানুষ যারা দীর্ঘক্ষণ প্রায় অন্তত আমি যা অনুভব করেছি স্টুডিওয়ে বসে প্রায় মিনিট খানেকেরও বেশি সময় ধরে স্থায়িত্ব অনুভব করা গিয়েছে আজকের ভূমিকম্প। জোরালো মাপের ভূকম্পন অনুভূত শহর কলকাতায়। প্রচুর মানুষ যারা অফিস কাছারি ছেড়ে বহুতল থেকে নেমে আসেন নিরাপত্তার স্বার্থে। দুপুরে 1টা থেকে 21-22 মিনিটের আশপাশে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। প্রচুর বহুতল থেকে মানুষ, কারণ এই সময় একেবারে অফিসের পিক টাইম, অফিসের ব্যস্ত সময় অন্তত এইভাবে, যেখানে প্রত্যেকটা অফিস কাছারিতে কাজকর্ম চলছে, মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বহুতলগুলি নিরাপত্তার খাতিরে অন্তত মানুষ নিজেদের জীবনের স্বার্থে তারা বেরিয়ে আসেন নিচে। কলকাতার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে জোরালো মাপের। দুপুর 1:20 থেকে 21 মিনিটের আশপাশে ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল উত্তরবঙ্গে ভূকম্পন অনুভূত হয় জরুরি মাপের। কলকাতায় জোরালো মাপের ভূকম্পন, অনেকটা বেশি সময় ধরে আজকের ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় গত কয়েকদিনে জেলায় ভূমিকম্প, এবং শুধু তাই নয়, এবং ভূমিকম্প অনুভূত হয়েছে কারণ বেশ কিছুটা দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল আজকের এই ভূমিকম্প। কলকাতায় প্রবল মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে। যে যার মতন করে ভূমিকম্পে সেই ছবি এখনো পর্যন্ত যা আসছে, সেই ছবি আজকে সামনে আসছে। আজকের ভূমিকম্পের তীব্রতা নেহাতি কম কিছু নয়, 4.9। কেঁপে উঠল কলকাতা। জোরালো মাপের ভূমিকম্প শহরের একাধিক প্রান্ত থেকে এই মুহূর্তে আমরা যে আপডেট খবর পাচ্ছি সেগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে অবশ্যই এই মুহূর্তে একটুখানি ফের কলকাতায় ভূমিকম্প, তীব্রতা 4.9। টেলিফোন
লাইনে এই মুহূর্তে একটু জানবো, আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা শাহ রয়েছেন। রাজা, কলকাতায় জোরালো মাপের ভূমিকম্প, শুধু তাই নয়, স্টুডিওতেও যখন আমরা লাইভ সম্প্রচার করছি সেই সময় একেবারে পরিষ্কার বোঝা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা জোরালো। রাজা, দেখো প্রবল আতঙ্ক একেবারে তোমাকে পৌঁছে থাকেন সবাই আমরা রয়েছি। রাজা, তোমার কোনো কথা এসে পৌঁছেছে না? একটু কি স্থান পরিবর্তন সম্ভব? রাজা, তোমার কোনো কথা এসে পৌঁছাচ্ছে না। আমি আবারও তোমার কাছে ফেরার চেষ্টা করবো, একটু আবারও যোগাযোগ করবো। আমরা রাজা শাহ ছিলেন, জানাবো বাংলাদেশ বলছিলাম উৎসস্থল, বাংলাদেশের সাতক্ষীরার কাছে উৎসস্থল বলে আপাতভাবে জানা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে শহর জুড়ে জেলায় জেলায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ভূমিকম্প, কলকাতায় জোরালো মাপের ভূমিকম্পের আভাস ভূবিশেষজ্ঞরা এর আগে একাধিকবার দিয়েছেন, একাধিকবার আমরা প্রোগ্রাম করেছি, একাধিকবার। অন্তত ভূমিকম্প জোরালো মাপের হলে কলকাতা কতটা বিপজ্জনক জায়গা রয়েছে, কলকাতার জন্য কতটা হার্মফুল হতে পারে, অন্তত আমরা একাধিকবার আলোচনা করেছি। কারণ এর আগে আমাদের কাছে নেপালের ভূমিকম্প তার সাক্ষী রয়েছে, আমাদের কাছে একাধিক ভূমিকম্প বারবার দেখা গিয়েছে, কিন্তু বারবার আলোচনা হয়েছে কলকাতায় জোরালো মাপের ভূমিকম্প কলকাতার ক্ষেত্রে কতটা আগামীর জন্য একটা বিপজ্জনক বার্তা বয়ে আনতে পারে। আজ তার একটা আভাস অন্তত মিলছে, তার কারণ 4.9। নেপালের বিধায়ক বলছি ভূমিকম্প অনুভব করলেন? হ্যাঁ, এই মাত্র জাস্ট এই হয়তো মিনিট 5-7 আগে মানে অদ্ভুত একটা ফিল হলো। আমি বিধানসভার লবিতে সোফার উপরে বসেছিলাম, হঠাৎ করে দেখছি সোফাটা নড়ছে, আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে। তারপরে দেখছি সবাই দৌড়োদৌড়ি করছে, সবাই ফিল করেছে যে একটা মারাত্মক একটা ভূমিকম্প হলো। দেখো একেবারে যে এবং বিধানসভার যে যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একেবারে ভূমিকম্প অনুভব করতে পেরেছেন। আপনি অনুভব করলেন? হ্যাঁ, কাঁপছিল প্রচণ্ড, আমরা বসেই ছিলাম চেয়ারেতে, কিন্তু ভূমিকম্পতে কাঁপছিল। আপনারা নিয়মিত যেভাবে ডিউটি করছেন, হঠাৎ কেঁপে উঠলো? হঠাৎই কেটে উঠলো, দেখ সঙ্গে সঙ্গে হঠাৎই একদম। দেখো একেবারেই বিধানসভার যে কর্মীরা রয়েছেন এবং বিধায়ক যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে আতঙ্কিত হয়ে বিধানসভার বাইরে বেরিয়ে এসেছিলেন। একেবারে বিধানসভার ভেতরেও কিন্তু যে ভূমিকম্পের ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ক্যামেরা জ্যাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ। এবং সাধারণ যে অফিস থেকে শুরু করে বিধানসভা চত্বর এবং প্রত্যেকেই যেখানে যে অবস্থায় কর্মরত ছিলেন বা কাজকর্ম চলছেন, কারণ একেবারে অফিসে পিক টাইম, বিভিন্ন সরকারি দপ্তরগুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাজকর্মগুলো চলছে সেখানে প্রত্যেকেই যারা ছিলেন, আবারও বলছি, কারণ আজকের ভূমিকম্প যে মাত্রায় হয়েছে সেই মাত্রা অনুভব করেননি হাতে গোনা আজকে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। অন্তত যারা ভূমিকম্প ফিল করেছেন, একেবারে স্পষ্টত দৃশ্যমান ভূমিকম্প, কয়েক সেকেন্ড নয়, দীর্ঘ সময় আজকের ভূমিকম্প, প্রায় আনুমানিক দুপুর 1টা থেকে 20, 1:21 এরকম মিনিট নাগাদ অন্তত এই ভূমিকম্প আজকে জোরালো মাত্রায় 4.9। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা তার অবস্থান বলে জানা যাচ্ছে। যে ছবি সামনে আসছে আজকে, এখনো পর্যন্ত ভয়ঙ্কর মাপের জোরালো মাপের ভূমিকম্প অনুভূত হয়েছে শহর জুড়ে, আতঙ্ক শহর জুড়ে। রাস্তায় বেরিয়ে আসেন ঘর বাড়ি ছেড়ে, থরথরিয়ে মাটি কেঁপে উঠল প্রায় দীর্ঘ সময়। ভূমিকম্পের মাত্রা বেশ অনেকটা বেশি। আমার মাথাটা 3-4 বার টলে গেল, আমি বুঝতে পারিনি যে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, হয়তো ব্যালেন্সটা হারিয়ে ফেলেছি। তৎক্ষণাৎ এবারে বিধানসভার প্রায় 30-40 জন কর্মচারী এসে বলছেন যে আপনারা অনুভূত করতে পারেননি, আপনাদের অনুভূতি হয়নি, এখনই ভূমিকম্প হলো। আমি তখন বললাম যে এখনই আমাদের 3-4 বার মাথাটা নড়ে উঠেছিল। এবার আমরা সব জায়গায় খবর নিলাম, আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, ওখানে বাসন্তী, গোসাবা, ক্যানিং,
তারপরে সোনারপুর, বারুইপুর, ভাঙড় সব জায়গাতে এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, খুব সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য এটা ঘটেছে। ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। দেখো, একেবারেই বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি অনুভব করেছেন ভূমিকম্প বিধানসভার অভ্যন্তরে। আমরা কথা বলি, করবী মান্না রয়েছেন হরিপালের বিধায়ক, বলছি ভূমিকম্প অনুভব করলেন? হ্যাঁ, এইমাত্র জাস্ট এই হয়তো মিনিট 5-7 আগে মানে অদ্ভুত একটা ফিল হলো। আমি বিধানসভার লবিতে সোফার উপরে বসেছিলাম, হঠাৎ করে দেখছি সোফাটা নড়ছে। আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে, তারপরে দেখছি সবাই দৌড়োদৌড়ি করছে, সবাই ফিল করেছে যে একটা মারাত্মক একটা ভূমিকম্প হলো। দেখো, একেবারেই যে এবং বিধানসভার যে যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু একেবারে ভূমিকম্প অনুভব করতে পেরেছেন। আপনি অনুভব করলেন? হ্যাঁ, কাঁপছিল প্রচণ্ড। আমরা বসেই ছিলাম চেয়ারেতে, কিন্তু ভূমিকম্পতে কাঁপছিল। আপনারা নিয়মিত যেভাবে ডিউটি করছেন, হঠাৎ কেঁপে উঠলো? হঠাৎই কেটে উঠলো, সঙ্গে সঙ্গে হঠাৎই একদম। দেখো, একেবারেই বিধানসভার যে কর্মীরা রয়েছেন এবং বিধায়ক যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে আতঙ্কিত হয়ে বিধানসভার বাইরে বেরিয়ে এসেছিলেন। একেবারে বিধানসভার ভেতরেও কিন্তু যে ভূমিকম্পের ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ক্যামেরা জ্যাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। রাজার পাঠানো প্রতিবেদন আমরা দেখছিলাম, তার কারণে এই মুহূর্তে, কারণ বিধানসভায় সেই সময় যে কাজকর্ম সেগুলো চলছিল, রাজা সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি। আমরাও যেরকমটা বলছিলাম, আমরাও লাইভ সম্প্রচারের মধ্যে ছিলাম এবং হঠাৎ করে তারপরে যেভাবে জোরালোভাবে ভূমিকম্প, এবং বুঝতে বাকি থাকলো না যে কি হচ্ছে, কারণ গতকাল উত্তরবঙ্গে ঠিক এইভাবেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তার কিছুদিন আগে মাসখানেকের মধ্যেই অন্তত রাত 9:04 একটি ভূমিকম্প হয়। সেখানেও ভূমিকম্পের তীব্রতা বেশ ছিল, কেঁপে উঠেছিল শহর কলকাতার মাটি। গত কয়েকদিন এই নিয়ে বারবার ভূমিকম্পের মাটি কেঁপে উঠছে থরথর করে। কোথাও কি কোনো বিপজ্জনক আভাস মিলছে? ভূ বিশেষজ্ঞরা কিভাবে ব্যাখ্যা করবেন তার একাধিক আলোচনা আমরা বহু ক্ষেত্রে করেছি। একটি স্কুলের ছবি দেখাচ্ছি, একটি স্কুল থেকে প্রচুর পড়ুয়া, তাদেরকে আতঙ্কে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। নিরাপত্তার খাতিরে তারা বাইরে বেরিয়ে এসছেন। একটি ছবি স্কুলের, পড়ুয়ারা আতঙ্ক, ছোট ছোট স্কুল পড়ুয়া, বড়রাও আতঙ্কিত, তার সঙ্গে ছোট ছোট স্কুল পড়ুয়া, তো তারা অবশ্যই তাদের মধ্যে আতঙ্ক থাকা স্বাভাবিক। শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা তারা বেরিয়ে আসেন, পড়ুয়া অভিভাবকরাও রয়েছেন, তারা বেরিয়ে আসেন নিরাপত্তার খাতিরে। কারণ বারবার বলছেন, দীর্ঘ সময় ধরে আজকে ভূমিকম্প স্থায়ী হয়েছে শহর কলকাতায়। ভূমিকম্প উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা, খুলনার কাছাকাছি। কলকাতায় ভূমিকম্প, এবং ক্লাস চলছিল, তার মধ্যে এই ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা। পড়ুয়াদের নিরাপত্তার খাতিরে স্কুলের সংলগ্ন চত্বরে সেখানে বাইরে নিয়ে আসা হয়। নিরাপত্তার বিষয় এখন যাস না। দুপুর 1:20 থেকে 21 আশপাশে একের পর এক ছবি দেখানোর চেষ্টা করছি, তার কারণ এই মুহূর্তে যে আপডেটগুলো আসছে, একটু আপডেটগুলো জানানোর চেষ্টা করব। থরথরিয়ে কাঁপলো গোটা কলকাতায়। এটা বনগাঁর একটি স্কুল।
ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের ছবি দেখাচ্ছি, কারণ শুধু এই স্কুল নয়, এরকম আরো ছবি একটু পরে হয়তো আমাদের কাছে আরো এসে পৌঁছবে, কারণ ব্যাক টু ব্যাক কিছুক্ষণ আগে আমরা দেখলাম থরথরিয়ে গোটা কলকাতা কাঁপলো যে ছবি, চারপাশে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। ভয়ঙ্কর ছবি, কলকাতার জোরালো ভূমিকম্প। কারণ আরো একটা বিষয়, যখনই এত জোরালো মাপের ভূমিকম্প হয় তার কিছু সময়ের মধ্যে আফটার শক অনুভূত হয়, তাই আরো বেশ কয়েকটা আফটার শক অনুভূত হতে পারে এমনটাও একটু আশঙ্কা করা যাচ্ছে। তবে 4.9 4.9 রিক্টার স্কেলে আজকের কম্পনের মাত্রা। ভূমিকম্পে উৎসস্থল বাংলাদেশের খুলনা। আমাদের এক প্রতিনিধি শান্তন ভট্টাচার্য, শান্তনের কাছে একটু জানার চেষ্টা করি। শান্তন, অনেকগুলো বিষয় গত কয়েকদিনের যদি ছবিটা দেখি, এই নিয়ে কলকাতার মাটি প্রায় বেশ কয়েকবার কেঁপে উঠলো। আজকের রিক্টার স্কেলে কম্পনের মাত্রাটাও যথেষ্ট জোরালো। শান্তন, কি আপডেট পাচ্ছি? দেখো, একেবারে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে একটা বাইশে কিন্তু হঠাৎ করে এই ভূমিকম্প অনুভূত হয় এবং একটা বাইশে প্রায় কয়েক সেকেন্ড এই ভূমিকম্প থাকে এবং দেখা যায় যে সল্টলেকের বিভিন্ন অংশ সেটা কেঁপে ওঠে এবং সল্টলেকের যে বহুতল রয়েছে, বহুতল অফিসগুলো রয়েছে, সেখান থেকে মানুষ যারা কর্মীরা ছিলেন তারা ছুটে নিচে নেমে আসেন এবং তারপরেই তারা সুরক্ষিত যে স্থান সেই স্থানে সরে যান। এবং তথ্য বলছে যে প্রায় খুলনা থেকে 26 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অর্থাৎ বাংলাদেশের মধ্যে কিন্তু ভূমিকম্পের উৎসস্থল এবং প্রায় 5.3 থেকে 5.5 এর মধ্যে কিন্তু একটা কম্পনের তীব্রতা, অর্থাৎ এই ভূমিকম্প যে একেবারে ছোট ভূমিকম্প এমনটা নয় এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই ভূমিকম্পের কম্পন অনুভূত করেছে সাধারণ মানুষ এবং প্রত্যেকেই অফিস থেকে তারা ছুটে নিচে নেমে আসেন এবং প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু সেই আপডেট ইতিমধ্যেই দেখা যায় যে একটা 22-এ ভূমিকম্প হচ্ছে এবং তারপরেই সবাই ছুটে আসে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছিলেন যে বেশ অনেকক্ষণ ধরে তারা অনুভূতি পেয়েছেন যে এই ভূমিকম্পের কম্পনের এবং তারা যেটা জানাচ্ছেন যে চেয়ার কাঁপছে, টেবিল কাঁপছিল এবং একেবারে এটা দেখার পরই তারা ছুটে আসেন। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং বেশ কিছুক্ষণ তারা নিচে ছিলেন, কারণ একটা আফটার শক আসার একটা খবর থাকে, অর্থাৎ একটা ভূমিকম্প হলে একটা সম্ভাবনা থাকে যে একটা আফটার শক হতে পারে এবং সে কারণেই কিন্তু তারা নিচে বেশ কিছুক্ষণ জমায়েত করেছিলেন। এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি নেই, অর্থাৎ এই যে ভূমিকম্পের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই ছিল এবং বেশ কিছুক্ষণ ধরেই এই ধরনের কম্পন অনুভূত হয়েছে এবং সাম্প্রতিককালে এতক্ষণ ধরে একটা ভূমিকম্প স্টে করেছে এমনটা কিন্তু দেখা যায়নি। জানাই, কারণ এখনো পর্যন্ত যে আমরা আপডেট পাচ্ছি, কলকাতায় ভূমিকম্পের যে মাত্রা 5.5 5.5 মাত্রা রিক্টার স্কেলে অনুভূত হয়েছে। ভয়ঙ্কর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যে আপডেট পাচ্ছি এবং এই জায়গা দিক থেকে শান্তন, কলকাতায় এই মাপের ভূমিকম্প বারবার এর আগে বিশেষজ্ঞরা বলেছেন সতর্ক হওয়ার দরকার তো রয়েছে, সঙ্গে যথেষ্ট একটা ইঙ্গিতপূর্ণ। শান্তন, দেখো, ইঙ্গিতপূর্ণ বটেই, কারণ কলকাতার যে মাটি রয়েছে বা সল্টলেকের যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু নিচটা ফাঁপা, যার ফলে কিন্তু এই 5.5 ওপরে যদি ভূমিকম্প হয় সেটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ বিশেষজ্ঞরা মনে করেন যে যত বড় ঝাঁকুনি হবে তখনই কিন্তু এই বড় যে বহুতলগুলো সেই বহুতল কোলাপস করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ কলকাতার যে মাটি সেই মাটির ভিতর কিন্তু ফাঁপা এবং বালি ভর্তি রয়েছে, যে কারণে সেটা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং কলকাতা কিন্তু ভূমিকম্পের জন্য আবহাওয়াবিদ এবং যারা বিশেষজ্ঞ তারা জানান যে এটা হাই অ্যালার্টে কলকাতাকে রাখা হয় এবং এই মুহূর্তে 5.5 যে তথ্য উঠে আসছে যেটা কম্পনের মাত্রা ছিল বা তীব্রতা ছিল সেটা কিন্তু খুবই চিন্তার, কারণ বিশেষজ্ঞরা মনে করেন 5.5 ওপরে যদি এই কম্পনের তীব্রতা যায় তাহলে কিন্তু কলকাতার কাছে একটা থ্রেট এবং আগামী দিনে সেই থ্রেটটা বাড়বে এবং আজকের যে কম্পন হয়েছে সেটা বেশ কিছুক্ষণ স্টে করেছে, অর্থাৎ এই যাবৎকালে যে ভূমিকম্প হয়েছে সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী হয়েছিল, কিন্তু আজকের যে ভূমিকম্পটা হলো সেটা কিন্তু বেশ কিছুক্ষণ স্টে করেছে, যেটা কিন্তু কলকাতার ক্ষেত্রে চিন্তার কারণ। তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে আগামী দিনে সতর্ক থাকা প্রয়োজন এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এবং এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ আবহ তৈরি হয়েছিল, কিন্তু এই ভূমিকম্প হওয়ার পরে প্রত্যেকে কিন্তু বাইরে বেরিয়ে আসেন। একটু আমার সঙ্গে থাকো, আমি আরো দর্শকদের একটু আপডেট আরো একবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। 5.5 মাত্রায় ভূমিকম্পের তীব্রতা আজ অনুভূত হয়েছে, যদিও বাংলাদেশ উৎসস্থল বলা হচ্ছে, কিন্তু জানবো কারণ এত জোরালো মাপের মাত্রা। আমি শুরু থেকে বলছিলাম আজকের ভূমিকম্পের তীব্রতা যথেষ্ট বেশি হওয়ারই একটা সম্ভাবনার জায়গা থাকছে। এই মুহূর্তে যে আমাদের আপডেট এসে পৌঁছাচ্ছে
30 সেকেন্ড বা তার একটু বেশি অন্তত কম্পন অনুভূত হয়েছে 5.5 এবং ভূমিকম্পের এবং ভূগর্ভ থেকে 10 কিলোমিটার গভীরে উৎসস্থল থেকে অর্থাৎ ভয়ঙ্কর জোরালো মাপের এই ভূমিকম্প এখনো পর্যন্ত অনুভূত হচ্ছে। প্রচুর জায়গা থেকে মানুষ যে আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ কম বেশি প্রত্যেকে অনুভূত হয়েছে। আপডেট জানায় ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা বলে জানা যাচ্ছে এবং ভূমিকম্পের তীব্রতা 5.5 মাপের বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আতঙ্কে রাস্তায় মানুষ। আরো একবার একটু ফিরি, শান্তন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, আমরা এটাই বলছিলাম যে কলকাতার আশপাশে বেশ কিছু জেলাও কিন্তু আজকে একেবারে কেঁপে ওঠে এবং যে ভূমিকম্পের তীব্রতা 5.5। শান্তন, দেখো, যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কলকাতায় যেরকম অনুভূত হয়েছে এবং টাকি অর্থাৎ বসিরহাট, এই উত্তর 24 পরগনার একাধিক জায়গায় কিন্তু তীব্রতাটা আরও বেশিভাবে বা ভালোভাবে কিন্তু সাধারণ মানুষ তারা অনুভূতি তারা পেয়েছেন। এবং এই মুহূর্তে একটা কলকাতা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, কারণ এই যে বড় মাপের একটা ভূমিকম্প এবং তার তীব্রতাটা যথেষ্ট ছিল। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 5.5, এবং সেই তীব্রতা তারপর অর্থাৎ এই ধরনের ভূমিকম্পের পর একটা আফটার এফেক্ট বা আফটার শক কিন্তু আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। সেটাই কিন্তু কলকাতাবাসীকে এখন আতঙ্কে রেখেছে, কারণ এই মুহূর্তে বড় ক্ষতি হয়নি, কিন্তু আফটার শকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্ষতির সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা এই মুহূর্তে একটু আতঙ্কে ছিলেন এবং এই মুহূর্তে এখনও তারা আতঙ্ক রয়েছেন। যখনই 1:22 এই অ্যালার্ট তারা পেলেন, কারণ অনেকেই যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছিলেন যে 1:22 হঠাৎ করে তারা কাজ করতে গিয়ে দেখছিলেন যে তাদের ফ্যান এবং তার পাশাপাশি সেই ঘরের চেয়ার টেবিল কাঁপছে, এবং সেই কম্পন অনুভূত হওয়ার পরই তারা কিন্তু ছুটে চলে আসেন। এবং যখন তারা ছুটে একেবারে বাইরে বেরিয়ে আসছেন, তখনও কিন্তু সেই ভূমিকম্প তারা অনুভূত করছেন। অর্থাৎ এই ভূমিকম্পর যে স্টেটা অর্থাৎ যে দীর্ঘস্থায়ীটা সেটা কিন্তু অনেকক্ষণ ছিল, যার ফলে কিন্তু তারা অনেকক্ষণ ধরে এই একেবারে শান্তন পরবর্তী আপডেট নেব, কারণ এই ভূমিকম্পের স্থায়িত্ব আজ অনেকক্ষণ ছিল এবং যেহেতু অনেকটা তীব্রতার, এটাই আজকে আতঙ্কের একটা জায়গা হয়ে উঠেছে। শান্তনকে ধন্যবাদ দিয়ে আমি একটু নবান্নের ছবিটা দেখাবার চেষ্টা করব। নবান্নে বিধানসভার মতো নবান্নেও কাজকর্ম চলছে এবং নবান্নের একটু ছবিটা দেখাই আগে। নবান্নে সেই সময় কর্মব্যস্ত পরিবেশ, বিভিন্ন দপ্তর এবং নবান্নের ছবিটা একটু জানার চেষ্টা করি। খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। খালেদ, বিধানসভায় সেখানে কাজকর্ম চলছে, একাধিক শহরে ব্যস্ত সময় তখন কাজকর্ম চলছে, নবান্নে তখন কি হচ্ছিল, ঠিক কিভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে, কি দেখলে? একেবারে দেখো, রাজ্য সরকারের একেবারে সদর দফতর বলা যেতে পারে নবান্ন, এবং সেই নবান্ন যে পরিস্থিতি তোমাকে দেখাচ্ছি এই সময়, এই জায়গায় কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল। তার কারণ যেই ভূমিকম্প হয়েছে সঙ্গে সঙ্গে যারা সরকারি কর্মীরা ছিলেন তারা কিন্তু সবাই একেবারে বাইরে চলে এসেছিলেন, এবং এসে বাইরে তারা কিন্তু আতঙ্কিত হয়ে কিন্তু বাইরে এসেছিলেন। তার কারণ যেভাবে তীব্রতা তারা অনুভব করেছিলেন, তাদের যে কর্মব্যস্ততার মধ্যে তারা কাজ করছিলেন, সেই সময় কিন্তু এই অনুভূতিটা হয়। এবং তখনই কিন্তু এই যে চত্বরটা তুমি দেখছো নবান্নর একেবারে 4 নম্বর গেটের সামনে, প্রচুর যারা সরকারি কর্মীরা রয়েছে তাদের কিন্তু সমাগম এখানে হয়ে যায় এবং তারা এখানে বাইরে চলে আসেন, এবং বাইরে এসে তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। তারপরে কিন্তু তারা পরিস্থিতি স্বাভাবিক যখন মনে করছেন, তারপরে কিন্তু তারা নবান্নে আবার ফিরে গেছেন কাজকর্মের মধ্যে। কিন্তু তার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি একেবারে একটা আতঙ্কের বাতাবরণ বলা যেতে পারে। মানুষের মধ্যে যে একটা ভয় কাজ করে, সেই ভয়ের মধ্যে দিয়ে কিন্তু যারা সরকারি কর্মীরা এই নবান্নে কাজ করেন তারা কিন্তু বাইরে চলে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা কিন্তু আস্তে আস্তে আবার নবান্নের তাদের কাজে ফিরে গেছেন। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক এবং তুমি দেখতেই পাচ্ছ যে নবান্নের সামনে একেবারে ফাঁকা হয়ে গেছে। অথচ এই জায়গা কিছুক্ষণ আগের প্রায় কিছুটা তো 200 থেকে 250 মানুষ কিন্তু এখানে সমাগম ছিলেন, এবং যারা কাজ করছিলেন তারা কিন্তু সবাই ভয়ে বেরিয়ে চলে আসেন এবং নবান্নের বাইরে গেটে তারা এসে দাঁড়িয়ে পড়েন। এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গেছে এবং তারা তাদের নিজের যে কর্মব্যস্ততার মধ্যে আবার ফিরে গেলেন। নবান্নের এটাই ছবি ছিল, তার কারণ হচ্ছে যে 1:21 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটা প্রচেষ্টা সব জায়গায়। নবান্নের ছবিটা তুলে ধরলেন খালেদ জামাল।